রাত পোহালে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। পুরো ক্যাম্পাস জুড়ে এখন ভোটের আমেজ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ভোটের নিরাপত্তা নিশ্চিত থাকবে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চাকসু নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বক্স। প্রকাশ করা হয়েছে ভোট কেন্দ্রগুলোর তালিকা। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলে মোট 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 27,516 জন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ, এপিবিএন প্রায় 1000 খানেক সদস্য মোতায়েন করেছে অলরেডি। এর পাশাপাশি আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের 8টি টিম থাকবে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, রাজনৈতিক কর্মী যিনি হন না কেন, নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দিবেন না তারা এই বাউন্ডারি প্রবেশ করার সুযোগ থাকবে না। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উন্নত পরিবেশ ও শিক্ষার্থীদের সব সমস্যা দূর করবে, এমনটাই প্রত্যাশা তাদের। প্রথম বর্ষে এসে যে এরকম একটা মুহূর্ত পেয়ে যাবো আমরা এটা ভাবতেও পারি নাই। 36 বছর পর হচ্ছে এটা, এতে অনেক আনন্দ আছে। ভালোই লাগতেছে যাতে আমরা 24-25 মাত্র ক্যাম্পাসে আসি, এরকম জমজমাট একটা পরিবেশ। ওইটা আছে ঈদের যে আনন্দটা, ওরকম ফিল হচ্ছে জমজমাট বিষয় ওইটা দেখে। বুধবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা চলবে এই ভোট গ্রহণ। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাণিজ্য, নতুন কলা ভবন, আইটি ভবনের 7টি কক্ষের প্রায় 700 বুথে নেওয়া হবে ভোট। আর দৃষ্টিহীনরা ভোট দেবেন চাকসু ভবনের 2য় তলায়। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তারপরে শিক্ষার্থীরা ভোট দিবে, সেই ভোট ব্যালট বাক্সে ঢুকবে, ঠিক আবার রিটার্ন হবে এভাবে। তারপরে দিয়া ভোট কাউন্টের প্রসেসটা শুরু হবে। এদিকে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে 15টি বাস ও শাটল ট্রেনের শিডিউল বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন জমজমাট পুরো ক্যাম্পাস। এখন অপেক্ষা শুধুই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার। শিক্ষার্থীরা বলছেন, যারাই তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারবেন তারাই পাবেন তাদের ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা।